আমার বাপের লোকে বইরিস দেখ এই বেটা তুই আমার বাপের লোকে বইছিস কে আমার বাপের লোকে বইরিস তোর আজকে খাই দিব আমরা তুই কার সামনে দাঁড়ায় কি কস আজকে নি খেলাম আমার একদম তোর আমার বাপের কি মিডিলা লাগাম এই আব্দুল্লাহ এটা কোন হাল হইছিল রে আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলছে আরে চিনাস ও কই গেছে ভাই ওই লোকে নেতার কাছে গেছে চাটা খাওয়ার পরে একটু বাইরে যাবো তাহলে ঘুরলে মনটা ফ্রেশ হইব। কিরে পিচি সিগারেট ধরাইতেছে তো বেয়াদবি করতেছে আর কত বড় সাহস ও ধোয়া মারতেছে। কত কষ্ট একদম খালাম আদিন কি হেডা কাকে আমারে কত কষ্ট কে বেড়া এনি ম্যাডাম তুই চিন্তা আমারে বেয়াদবি করলি কি লিগা ক ওই বেটা তোর লগে বেদবি করছিস তোর আজকে নি খালাম আমার একদম তোর আমার বাপের কি মিডিলা লাগাম খাইছি তোর এনে ওই আব্দুল্লাহ এটা কার পোলা রে? এটা আমগো এলাকার ফারুক নেতার পোলা। ও ফারুক নেতারও কামু ফারুক নেতার পোলারও কামু। হ্যাঁ শাসন মাসন করে না চার তার গায়ে হাত দিয়ে দেয় না। নেতার পোলার লোকে গেঞ্জাম করলে তোমার পরিণতি ভালো হইতো না। আমি গেঞ্জাম না আমি ওর বাপের কাছে যাইতাছি। কিরে তোর এনে বইরিস এলাকার মধ্যে কইতে আনারে মানারে এবারে আমার গায়ে হাত দিয়ে দেয় গেঞ্জি উঞ্জি টেনে ছিল বেটা আয় অস্করে খাইয়ে দিম কি কস তোর গায়ে হাত দিছে কেন এটা কোন আনারে মারি তোর গায়ে হাত দিছে আয়াস করে খাই দিমু ভাই এলাকার মধ্যে ভালো থাকতে চাই ভালো থাকতে দেয় না বাইরে পোলাপায় না আমগো ভাই বারাদার গায়ে হাত তুলে। ভাই দেখছেন গ্যাঞ্জাম ম্যাঞ্জাম করতে চান এর ফলাফল দেখছেন কি হইছে? আমরা ভদ্ররা দেখছি মনে করছে দুর্বল বুঝছস আজকে খাই দিতে ভাই চলেন। এই আব্দুল্লাহ এটা কোন হাল হইছিল রে আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলছে আরে চিনাস ও কই গেছে ভাই ওই লোকে নেতার কাছে গেছে। ভাই এটা কোনো কথা? আপনার পোলায় সিগারেট খাইয়া আমার নাকে মুখে ধোয়া ছাড়ছে আর এইটা কোয়াতে আপনার পোলায় নাকে মুখে ঘুষা মারছে। বুঝতে পারছি রে ভাই প্রত্যেক দিনে তো কম বেশি বিচার আসার আমার কাছে আইয়ে তারপর আইতে দাও বিচার আজকে করমুই। ভাই দেন আপনার পোলাপাইন লইছে আমার মারার লিগা আপনি বিচারটা করেন। আমার বাপের লোকে বইরিস দেখ এই বেটা তুই আমার বাপের লোকে বইছিস কে আমার বাপের লোকে বইরিস তোর আজকে খাই দিব আমরা তুই কার সামনে দাঁড়ায় কি কস ওই তোরে মারছে না তুই ওরে মারছস? আরে আব্বা আমি তো সামনে বই আসছিলাম ওই তোমার গায়ে হাত দিয়ে দিছে তোরে কি একেবারে হুদ্দাউদি গায়ে হাত দিয়ে দিছে? এই তুই কি ভালো তোর নামে কোনো বিচার আচার নাই মনে করছস? এলাকার প্রত্যেকটা মানুষ ছোট বড় প্রত্যেকটা মানুষ আমার কাছে বিচার দেয়। বেয়াদবের বাচ্চা এই তোর বয়স কত তুই সিগারেট খাস তাও আবার দোকান বাটে বইয়া সিগারেট খেয়ে দোয়া খাস না ওর মুখে? আরে আঙ্কেল ওর কোনো দোষ নাই দোষ এই আল্লাহর পোলার ওরে কোন চুপ থাকো মিয়া তোমরা যত নষ্টের মূল মিয়া এ বয়সের পোলাপান আজকারা দিয়ে দিয়া ওদের ভবিষ্যৎ তোমরাই নষ্ট করো মিয়া। বড় ভাই ছোট ভাইয়ের খেলা খেলো মিয়া জানো ইজ্জত সম্মান কামাইতে কত কষ্ট ভালো একটা সার্টিফিকেট কামাইতে এই দিনের মধ্যে অনেক কষ্ট মানুষের কাছে খারাপ হইতে 1 মিনিটের ব্যাপার। শোনো তোমাদেরকে একটা কথা বলি বয়স তো হয়েছে ঠিক না ওর বয়স কম ওরে এখন যেটা শিখেবা ওই এটাই শিখবো তোমরা বড় না ভালো কিছু শিখাও উল্টা পাল্টা গ্যাঞ্জাম গ্যাদারিং এগুলো না করে ভালো কিছু শিখাও স্কুলে যাওয়ার জন্য উৎসাহিত করো মিয়া এটা তোমরা বড় ভাই হিসেবে দায়িত্ব। আচ্ছা আঙ্কেল আপনি ঠিকই কইছেন আসলে আমাদেরই ভুল আর পাবেল এসব খারাপ কাজ ছাইরা দে খারাপ পথে যাইছ না ঠিক আছে এইসব মারামারি করিস না আঙ্কেলের একটা মান সম্মান আছে ঠিক আছে আমাদেরও ভুল ছিল তোরে আমরা খারাপ কাজে উৎসাহিত করছি এগুলো আমাদেরও ঠিক হয় নাই আজকে থেকে নিয়মিত স্কুলে যাবি পড়াশোনা করবি আঙ্কেলের মানিজ্যতটা ঠিক রাখবি আঙ্কেলের সুন্দর কথা বলছে আঙ্কেলের তো একটা মানিজ্যত আছে বুঝছস ভালো মতন চলবি ঠিক আছে? আচ্ছা যেহেতু তোমাদের ভুলটা তোমরা বুঝতে পারছো এখন থেকে ভালো হয়েছিল ঠিক আছে? আর ভাই তুমি কিছু মনে করো না। না ভাই ঠিক আছে সমস্যা নেই। পাড়া মহল্লা বা আপনার এলাকা নিরাপদ রাখতে ভালো কাজে উৎসাহ এবং খারাপ কাজে প্রতিবাদ করা একজন নাগরিক হিসাবে আমাদের সামাজিক দায়িত্ব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।